আসসালামু আলাইকুম, আমি মান্তাসা তাসনিম, কর্মরত রয়েছি ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার মিরপুরে অ্যাজ এ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট হিসেবে। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো খুব কমন একটা রোগ বা মেটাবলিক ডিসঅর্ডার যেটাকে আমরা বলে থাকি, সেটা হচ্ছে ডায়াবেটিস। তো ডায়াবেটিস হলে কি ধরনের খাবার খাবো, কি ধরনের খাবার পরিহার করব। অনেক সময় দেখা যায় আমরা অনেক খাবার অ্যাভয়েড করতেছি, ডক্টর বলছে খাবার কমিয়ে দিতে, আমরা অনেক খাবারই খাচ্ছি না, কার্বোহাইড্রেট খাচ্ছি না, তার ফলে দেখা যাচ্ছে আদার্স কমপ্লিকেশন বা বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হচ্ছে। সো আসেন আজকে আমার আলোচনা ডায়াবেটিস রোগীরা কি খাবেন, কি খাবেন না, কি ধরনের ফল খাবেন, নাস্তা হিসেবে কি খাবেন, এগুলো নিয়ে। তো একটা ডায়াবেটিক রোগীকে আমরা সবসময় বলে থাকি ব্যালেন্স ডায়েট মেনটেন করতে। আর একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হলে সেখানে অবশ্যই খাবারের মধ্যে আপনার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি, 6টা উপাদানই কিন্তু খাদ্যর থাকতে হবে। তো ডায়াবেটিসকে আমরা প্রথমে যেটা বলে থাকি, ডায়াবেটিস কিন্তু একটা মেটাবলিক ডিসঅর্ডার। তো এখানে হচ্ছে অনেক সময় দেখা যায় রোগীরা চিন্তা করে যে খাবার বা হাঁটাহাঁটি বাদ দিয়ে আমরা শুধু ইনসুলিন বা ঔষধ দ্বারা এটাকে নিয়ন্ত্রণ করব, কিন্তু এটা কিন্তু অনেক, এর ফলে দেখা যায় আদার্স আরো কমপ্লিকেশন তৈরি হচ্ছে। ডায়াবেটিস যেহেতু একটা নীরব ঘাতক আমরা বলে থাকি, তো এর ফলে দেখা যায় আপনার কিডনি, হার্ট, লাংস এগুলোও কিন্তু আস্তে আস্তে চোখ এফেক্টেড হবে। এবং ডায়াবেটিস হলে ভয় না পেয়ে, না লুকিয়ে এটাকে নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে মেইন। সো আমরা চেষ্টা করব খাবার, হাঁটাহাঁটি, এক্সারসাইজ এগুলো দ্বারা ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখা। এরপরে যদি আমরা আসি কোন ধরনের খাবার আমরা খাদ্য তালিকায় রাখবো, সেক্ষেত্রে আমি প্রথমে বলবো যে ডায়াবেটিস রোগীদেরকে গাইডলাইনেই বলা আছে 3 মিল 3 স্ন্যাক্স। তো আমরা আমাদের সারাদিনের ক্যালোরিকে যদি 5 থেকে 6টা ভাগে ভাগ করে নেই, তাহলে কিন্তু আমাদের সারাদিনের যে ক্যালোরি সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এবং আমরা যখন অল্প অল্প করে বারে বারে খাবো, আমাদের সুগারের যে ডায়াবেটিসের যে ব্যালেন্স সেটাও কিন্তু খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণে থাকবে। এরপরে আসি সকাল, দুপুর এবং রাতের খাবার, ইন বিটুইন যে স্ন্যাক্সগুলো থাকে সেগুলো নিয়ে। তো আমরা কিন্তু দেখা যাচ্ছে ডায়াবেটিস পেশেন্টদেরকে বলি কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা যেগুলোতে অনেক বেশি ফাইবার থাকে এই জাতীয় খাবার খাওয়া। তো কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমরা কোন খাবারগুলোতে পেয়ে থাকি? এগুলো পেয়ে থাকি আমরা লাল আটার রুটি বা হোল গ্রেন আটার রুটি, গমের আটাও থাকতে পারে, লাল চালের ভাত, ওটস, এগুলো কিন্তু খুব ভালো উৎস হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করার জন্য। এরপরে প্রোটিন হিসেবে লিন প্রোটিন রাখা যেতে পারে, সেক্ষেত্রে মাছ হতে পারে, মুরগি হতে পারে, ডিম হতে পারে, লো ফ্যাট টক দই হতে পারে, দুধ হতে পারে বা ডেইরি প্রোডাক্ট হতে পারে, আপনার জন্য খুব ভালো উৎস। এছাড়া ডাল, বাদামেও কিন্তু খুব ভালো পরিমাণে প্রোটিন থাকে। এরপরে শাকসবজি হিসাবে আপনি মাটির নিচে সবজি বাদে যে কোনো সবজি কিন্তু পরিমিত খেতে পারবেন। আর অনেক ডায়াবেটিক পেশেন্টের ধারণা থাকে কি ফল খাবো বা ফল খাবো না, এবং অনেক রোগী দেখা যায় ফল একদমই বাদ দিয়ে দেয়। এর ফলে ফলে যে ভিটামিন, মিনারেলস বা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেইগুলো কিন্তু মিস হয়ে যাচ্ছে আপনার বডিতে। তো ডায়াবেটিস পেশেন্টরা কিন্তু লো জিআই যে ফলগুলো রয়েছে বা লো ক্যালোরি যে ফলগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব একটা লিমিটেড পরিমাণে বা একটা নির্দিষ্ট পরিমাণে খেয়ে কিন্তু আপনার ফলের চাহিদাটা কিন্তু আপনারা অবশ্যই পূরণ করতে পারবেন। সেক্ষেত্রে ফল হিসেবে দেখা যায় যে বিভিন্ন ধরনের সাইট্রাস বা টক যে ফলগুলো রয়েছে, জাম রয়েছে, তারপরে হচ্ছে সবুজ আপেল আছে, পেয়ারা আছে, এই ধরনের ফলগুলো কিন্তু ডায়াবেটিসের জন্য ভালো, তবে অবশ্যই এটা পরিমিত খেতে হবে। এরপরে হচ্ছে ফ্যাট হিসেবে আপনারা গুড ফ্যাট, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের প্লান্ট বা ভেজিটেবল যে তেলগুলো রয়েছে, কিন্তু সেটা অবশ্যই লিমিটেড পরিমাণে ব্যবহার করতে হবে। লবণের বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। প্রেশারটাও যাতে আপনার নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিসের পাশাপাশি, সেই জিনিসগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এক্সারসাইজের অবশ্যই করতে হবে। আপনি শুধু খাবার খাচ্ছেন বাট এক্সারসাইজ বা ঘুম হচ্ছে না পর্যাপ্ত, সেটাও কিন্তু আপনার জন্য সুগার বাড়িয়ে দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই মিনিমাম 6 থেকে 7 ঘন্টা চেষ্টা করবেন ঘুমাইতে। এবং এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে অ্যাটলিস্ট 30 থেকে 40 মিনিট আপনি যদি যে কোনো ব্রিজ ওয়ার্ক বা হাঁটাহাঁটি করেন, সেটাও কিন্তু আপনার ব্লাড সুগারটাকে নিয়ন্ত্রণে হেল্প করবে। আর এছাড়া বিভিন্ন ধরনের স্ন্যাক্স রয়েছে। দেখুন 3 মিলের পাশাপাশি আমরা দেখা যায় যে স্ন্যাক্স হিসেবে কি খাবো, আমরা অনেকেই চিন্তায় থাকি ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে। সেক্ষেত্রে এই যে স্ন্যাক্স হিসেবে আপনি ফ্রুটস রাখতে পারেন, তারপরে বিভিন্ন ধরনের বাদাম বা বীজ রয়েছে সেগুলো রাখতে পারেন। কাঠবাদাম যেমন খুবই ভালো, আখরোট ভালো, বিভিন্ন ধরনের সিড রয়েছে সেগুলো রাখতে পারেন। ইসবগুলের ভুসিটা ভালো, এটাতে অনেক বেশি ফাইবার থাকে। আর ফাইবার খাবারের উপকারিতাই হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের যেহেতু ঘন ঘন ক্ষুধা লাগে, তো আমরা যদি ইসবগুলের ভুসি, চিয়া সিড বা হচ্ছে বিভিন্ন ধরনের বাদাম,
এছাড়া টক দই রাখা যেতে পারে। এই খাবারগুলো যদি স্ন্যাক্স হিসেবে রাখি, দেখা যায় এই খাবারগুলোতে অনেক বেশি ফাইবার থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এছাড়াও বিভিন্ন ধরনের ওমেগা 3 ওমেগা 6 আছে। এগুলোও কিন্তু আমাদেরকে শরীরের বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান বা ভিটামিনস মিনারেলসের দরকার, সেগুলোর ফিল আপ চাহিদাও কিন্তু ফিল আপ করে থাকে। সো অবশ্যই আমরা চেষ্টা করব যে সারাদিনের খাবারগুলোতে ব্যালেন্স করে খাবারটাকে খাবার, অতিরিক্ত ওভার ইটিং না করা, বা মেডিসিনটা যেটা থাকে বা আমরা যদি ইনসুলিন নিয়ে থাকি সেটাও যাতে খাবারের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় সেটাও একটু খেয়াল রাখতে হবে। এছাড়াও ডায়াবেটিসের পাশাপাশি যাদের কিডনির সমস্যা, ইউরিক অ্যাসিডের সমস্যা, হার্টের সমস্যা রয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে আপনার ডায়েট প্ল্যানটা সুন্দর করে তৈরি করে নিতে পারেন। সো আমাদের ডায়াবেটিসটাকে আমরা ভয় না পেয়ে এটাকে যদি আমরা লাইফস্টাইল ঠিক করে আমাদের খাবার, আমাদের ঘুম, আমাদের এক্সারসাইজ, স্ট্রেস নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু এটা সম্ভব। সো আমরা চেষ্টা করব যে এই পরামর্শগুলো আমি দিলাম সেগুলো যদি আপনারা মেনটেন করেন, খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এটা নিয়ে আপনারা অনেক দিন সুস্থভাবে বেঁচেও থাকতে পারবেন এবং অন্যান্য কমপ্লিকেশনগুলো এড়িয়ে চলতে পারবেন। এছাড়া যে কোনো ধরনের স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা বা ডায়েট রিলেটেড যে কোনো পরামর্শের জন্য আপনারা চলে আসতে পারেন ইসলামী ব্যাংক হসপিটাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার মিরপুরে। আমরা আপনাদের যে কোনো সমস্যার জন্য সর্বদা নিয়োজিত রয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।